আমরা সবাই প্রাণ খুলে মহব্বতের সাথে রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিতি, আপনারা যারা বাড়ি ঘরে গিয়েছেন বা বিভিন্ন আশেপাশে আছেন, আমি আপনাদের এলাকায় নতুন মেহমানেরও কদর করা দরকার না ভাই? মেহমানের কদর করা দরকার। এজন্য আশেপাশে যে সমস্ত যুবক ভাইরা আছেন, মুরব্বীরা আছেন, আমি অনুরোধ করব আপনাদের কাছে যে আপনারা হয়তো জরুরতে গিয়েছেন, না হয় আপনারা ঠান্ডার দিন তো গলাও গরম করা লাগে, তো গলা গরম করার লাগে গেছেন চা খাওয়ার লাগিয়া, পান খাওয়ার লাগিয়া। তো চা পান খাইয়া আস্তে আস্তে আমরা মাহফিলে চলে আসি। আল্লাহ তাআলা সবাইকে মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। মুহতারাম হাজিরিন, সময়ও বেশি হাতে নয়, 7:15 আজান হবে। এর আগ পর্যন্ত পবিত্র কোরআনের যে আয়াত তিলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে রজব মাস, শাবান মাস সম্পর্কিত একটা হাদিস পড়েছি। প্রথমে এই হাদিসটাকে নিয়ে আলোচনা হবে, আর এরপরে আয়াতকে নিয়ে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার নিয়তে এখানে বসার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। মুহতারাম উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস ঢোকার সঙ্গে সঙ্গে যখন এই রজব মাসের চাঁদ দেখতেন, দেখার সঙ্গে সঙ্গে নবীজি দোয়া পড়তেন। দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি পড়া হলো নবীর সুন্নাত। নবীজি দিবানিশি, দিনে রাতে, সব সময় 2 মাস লাগাতার এই দোয়া পড়েছে। বাকি 10 মাস কিন্তু এই দোয়া আর পড়া হয় না। কি কোন আপনারা? হয় মুহররম মাসে, হয় রবিউল আউয়াল মাসে, নেই। বাকি 10 মাস এই দোয়া আর নেই। আর কোন মাস? শাবান মাস। এই 2 মাসেই এই দোয়াটি পড়া হয়। এই 2 মাসে যে এই দোয়াটি পড়া হয়, এই দোয়াটি পড়া নবীর সুন্নত। এবার প্রশ্ন হলো যে নবীর সুন্নত পালন করলে কি লাভ? সবাই আমরা লাভ চাই, ক্ষতি কেউ চাই না, সবাই লাভ চাই। কোন দিকে চললে, কোন কথা বললে, কোন দিকে গেলে আমার লাভ হবে, এটা আমি খুব ভালো বুঝি। ক্ষতি হোক, এটা কেউ কখনো চায় না। আজকাল অনেক যুবকেরা এমন আছে, এই লাভের দান্দায় অনলাইনে, মোবাইলে জুয়া খেলায়। আমাকে কতদিন আগে এক যুবকেরা বলছে, হুজুর অনলাইনে অনেক যুবকেরা জুয়া খেলায় আকৃষ্ট হয়ে গেছে, জুয়া খেলার নেশায় এরা মেতে উঠেছে। অনলাইনে যারা জুয়ার মাধ্যমে যারা ব্যবসা করে, জুয়া খেলায় যারা মেতে উঠেছে, এরা যে লাভ দেখছে, আসলে এটা কোনো লাভ নয়। এরা কোনো লাভ নয়। বরং আমার জানা মতে অনেক যুবকেরা এভাবে জুয়া খেলাতে লাগার পর সেক্কেছে, টাকা কুয়াইছে, 20,000, 30,000, 40,000, 50,000 টাকা কুয়াইছে। যে লাভের দান্দায় অনলাইনে মোবাইলের মাধ্যমে জুয়া খেলতে লাগলো, লাভের দান্দায় লাভ হইল না লস হইল? লস। কারণ আপনার বলুন তো, জুয়ার মাধ্যমে, জুয়া খেলার মাধ্যমে যদি কেউ টাকা পয়সা উপার্জন করে, এটা কি হালাল? হারাম। লাভ, জুয়ার মাধ্যমে লাভ হয়, এই লাভ হালাল নয়। যারা সুদে টাকা দেয়, টাকা দিয়ে টাকা নেয়, তাদের তো লাভ হয় না? হয়। আর বৈরাগী বাজারের ব্যবসায়ীরাও চাউল, চিনি, ডাল বিক্রি করেও লাভ করে না? লাভ করে। সুদুরি যে সুদে টাকা দিয়ে সেও লাভ করে,
ব্যবসায়ীও পণ্য বিক্রি করে লাভ করে, দুনো লাভ কি সমান? কথা বলেন, দুনো লাভ কি সমান? কখনো নয়। যদিও আমরা দুটাকে লাভ বলি, কিন্তু সুদের মাধ্যমে যে লাভ আসে এটা হারাম, আর ব্যবসার মাধ্যমে যে লাভ আসে এটা হালাল। কারণ আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। এজন্য ব্যবসার মাধ্যমে যদি লাভ আসে তো এই লাভটা হালাল, কারণ ব্যবসা হালাল। আর সুদকে আল্লাহ হারাম করেছেন। এজন্য সুদের মাধ্যমে যদি কেউ মুনাফা হাসিল করে তো এটা হালাল না হারাম? হারাম। এই কথাগুলো আমাদের বোঝার দরকার, কারণ ওয়াজ মাহফিলের অভাব নাই, ওয়াজিদের কোনো অভাব নাই, এখন কোনো অভাব নাই ওয়াজিদের। কিন্তু এই কথাগুলো বুঝাইয়ে একজন মানুষকে আমলে নিয়ে আসা, এটা কিন্তু খুব, এ ধরনের ওয়াজির অভাব কিন্তু খুব কম। যে আপনাকে একটা কথা বুঝাইবে, আপনি বুঝবেন, অন্তরে গাঁথবেন, আর এটার উপর আমল করবেন না, এটা অনেকেই বলতে পারে না। এজন্য আমি অল্প সময়ের ভিতরে ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে আপনাদের সামনে কিছু কথা বলবো। একজনও যদি, সবাই নয়, একজনও যদি, সত্য হইলে ভালো কথা, একজনও যদি একটা কথার উপর আমল করে সুদের কারবার থেকে ফিরে আসলো, তো মনে করবেন এই একজনের উসিলায় আল্লাহ হয়তো আমাদের সবাইকে মাফ করে দিবেন। এজন্য রাসূল করেছেন, আলীকে বলেন, আলী যাও, একটা দেশে পাঠাইলেন, আর তোমার মাধ্যমে যদি একটা লোকও যদি হেদায়েত প্রাপ্ত হয়, মাত্র একটা, তাহলে এই একটা লোক হেদায়েত প্রাপ্ত হওয়া দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম। এজন্য মানুষ বেশি হওয়া এটা কোনো উদ্দেশ্য নয়, এটা কোনো স্বার্থ নয়। হ্যাঁ, একজনও যদি হেদায়েত প্রাপ্ত হয় আমার কথার দ্বারা, এটাই যথেষ্ট। আর আমি ওয়াজ করলাম, হাজার হাজার মানুষ শুনল, কেউ একটা আমল করলো না, তাতে কিছু হইল? কিছু হইল না। একটা ঘটনা মনে পড়েছে, খুব আপনার শিক্ষণীয় ঘটনা। এক বুজুর্গ ব্যক্তি, সত্যিকার আল্লাহওয়ালা, দিল্লির মসজিদে তিনি বয়ান দিতেন। দিল্লির মসজিদে যখন বয়ান দিতেন তখন তার বয়ানে দূর দূরান্ত থেকে মানুষ আসতো, ট্রেনে, আশপাশ থেকে, দূর দূরান্ত থেকে অনেক মানুষ। ওই বুজুর্গ ব্যক্তি, ওনার নাম হয়তো মনজুর সাহ রহমতুল্লাহি আলাইহি, উনি দিল্লির মসজিদে বয়ান দিতেন। তো দূর দূরান্ত থেকে অনেক লোক তার বয়ানে আসত। একদিন তিনি এভাবে মসজিদে বয়ান দিলেন, হাজার হাজার লোক মসজিদে উপস্থিত ছিল। বয়ান শেষ, সবাই যার যার বাড়ি ঘরে চলে যাচ্ছে। এমত অবস্থায় এক ব্যক্তি ট্রেন থেকে খুব দৌড়ে আসতে লাগলো মসজিদের দিকে। আসার পর লোকদেরকে জিজ্ঞেস করে, হে লোকেরা, ওয়াজ কি শেষ? হুজুরের ওয়াজ কি শেষ? তো লোকেরা বলল, হ্যাঁ ওয়াজ তো শেষ, আমরা চলে যাচ্ছি। বেচারা কান্না শুরু করে দিয়েছে। হয় হায় আল্লাহ, এত কষ্ট করে আসলাম হুজুরের ওয়াজ শোনার জন্য, আর হুজুর ওয়াজ শেষ করে দিল। কান্নায় ভেঙ্গে পড়েছে, যেমন সে কি যেন একটা জিনিস হারিয়ে ফেলেছে। হয় ট্রেনটায় দেরি করেছে বিদায় আমি ওয়াজে আসতে পারলাম না সময় মতো। এই সময় এই বুজুর্গ ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখেন লোকটা কান্না করছে। তিনিই ওয়াজ করেছেন। হুজুর কান্না দেখে জিজ্ঞেস করলেন, ভাই কি হয়েছে? কইয়েন না হুজুর, এত কষ্ট করে আসলাম হুজুরের ওয়াজ শোনার জন্য, ট্রেনটা দেরি করে আসার কারণে ওয়াজ পাইলাম না। মনের একটা আক্ষেপ আর আফসোস যে হুজুরের ওয়াজটা ধরতে পারলাম না, এজন্য সে কান্না করছে মাটিতে বসে। হুজুর বললেন, আসো, তুমি আসো আমার সাথে। তাকে উঠায় নিলেন, তিনি আবার মিম্বরে বসলেন। 1 ঘন্টা ব্যাপী যে ওয়াজটা হাজার হাজার মানুষের সামনে করলেন, ঠিক সেই ওয়াজটা আবার একজন শ্রোতার সামনে সেই ওয়াজটা আবার রিপ্লাই করলেন। বলুন সুবহানাল্লাহ। তো লোকেরা এসে জিজ্ঞেস করে, হুজুর হাজার হাজার সামনে আপনি যেই ওয়াজটা করলেন, দেখা যায় এই ওয়াজটা একটা লোকের কারণে আবার আপনি ওই 1 ঘন্টা ওয়াজ করলেন, কারণটা কি? বুজুর্গ ব্যক্তি বললেন, দেখো, হাজার হাজার মানুষের সামনে যে ওয়াজ করছি, এই ওয়াজ তো ঠিকই আছে,
কিন্তু হাজার হাজার মানুষ হয়তো আমল নাও করতে পারে, এই একটা লোকের যে আবেগ দেখেছি সে আমল করবে। তাই একজন লোক যদি আমল করে তাইলে আমার এই একটা লোকের এই আমলটা আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। এজন্য একজন শ্রোতা লক্ষ লক্ষর সামনে যে ওয়াজ, তিনি সেই ওয়াজটা আবার একা করলেন। এজন্য শ্রোতা বেশি হওয়া এটা ব্যাপার নয়। আসল হলো যদি একজন শ্রোতা এমনই হয় যে একটা ওয়াজ শোনার পর যদি আমলে নিতে পারে, হতে পারে এটা আমার আপনার সবার জন্য নাজাতের জরিয়া। কথাটা ঠিক কইলাম না বেঠিক কইলাম? তাহলে আসুন, খালি লাভ লাভ দেখলেই কি দোনো লাভ জায়েজ হয় না? বিধান মতো, বিধান মতো। বিধান কি? সুদের কারবার হারাম, এই জন্য সুদের মাধ্যমে যে লাভ আসে এটা হারাম। ব্যবসা হারাম, ব্যবসা হালাল, কাজেই ব্যবসার মাধ্যমে যে মুনাফা বা লাভ আসে এটা হইল হালাল। কিন্তু দুটাকেই আমরা লাভ বলি, বলি না ভাই? লাভ। এবার আসুন আরেকটা কথা বোঝার চেষ্টা করি। সুদ কার নাম? সুদ হলো টাকা দিয়ে কিছু অতিরিক্ত টাকা গ্রহণ করা। একজন লোক আপনার কাছে ঋণ নিতে আসলো, আপনি বললেন ভাই ঠিক আছে, আপনার মেয়ের বিয়েতে আমি 10,000 টাকা ঋণ দিব, নেন। আপনি বিপদে পড়ছেন, মেয়ে বিয়ে দিবেন, ছেলে বিয়ে দিবেন, নেন 10,000 টাকা। কিন্তু 5 মাস পরে আমাকে 10,000 তো দিবেনই, সাথে আমাকে লাভ আরো 2,000 দিতে হবে। তো বিচারায় ঋণও দিল 10,000 আর বাদে ফাইল 10,000 মূল পুঁজি, লাভ কত ফাইল? 2,000। এই যে টাকা দিয়ে অতিরিক্ত টাকা নিল, এর নাম সুদ। এর চেয়ে সহজ ভাষায় বোঝানোর আর আমার কাছে ভাষা নাই। হাদিসে রাসূল বলেন, কুল্লু কারজিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা। যে ব্যক্তি কাউকে ঋণ দিল টাকা, আর টাকা ঋণ দিয়ে তার কাছ থেকে অতিরিক্ত কিছু গ্রহণ করলো, অতিরিক্ত কিছু টাকা, 10,000 টাকা দিয়ে 12,000 টাকা নিল, এই টাকা দিয়ে অতিরিক্ত 2,000 টাকা নেওয়া বেশি, এটার নাম সুদ। বলুন এই সুদের কারবার ব্যাংকে আছে না নাই? ব্যাংকে কি সুদ দেয় না? ব্যাংকে দেও, যে কোনো ব্যক্তি দোক, যে কোনো প্রতিষ্ঠান দোক, যে কোনো সংস্থা দোক, যে কেউ দোক, তাকে টাকা দিয়ে যদি আপনি তার কাছ থেকে টাকার বিনিময়ে কোনো মুনাফা নেন, এটা সুদ। এজন্য উলামায়ে কেরাম লেখেন, আপনি কারো কাছ থেকে ঋণ নিলেন 50,000 টাকা, 50,000 টাকা ঋণ নিলেন। ঋণ নেওয়ার পর এই ঋণটা পাওয়ার জন্য আপনার কাছে সে জমিন বন্ধক রাখলো। জমিন, আপনি তো ঋণ নিয়েছেন 50,000 টাকা, 50,000 টাকা পাবে কিনা না গ্যারান্টির জন্য আপনার কাছে এটা জমিন দিল। আপনি ওই জমিন থেকে উপকৃত হতে পারবেন না। আপনাকে জমিন দিচ্ছে ঠিকই, কিন্তু ওই জমিন থেকে আপনি উপকৃত হতে পারবেন না। কারণ যদি এই জমিন থেকে আপনি উপকৃত হন, তে 50,000 টাকার বিনিময়ে উপকৃত হইলেন, টাকা দিয়ে উপকৃত হইলেন, এটা সুদের অন্তর্ভুক্ত। বলুন আমাদের সমাজে এইলা সুদের কারবার আছে না নাই? প্রচুর আছে। মানুষ এটা বুঝেই না এই যে হে সুদ খাচ্ছে। তাই মনে পড়ে আমার একটা ঘটনা, অনেক আগে কিতাব মোতালায় পড়েছিল। হযরত ইমাম আযম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এক ব্যক্তিকে ঋণ দিয়েছিলেন। অপরিচিত এক ব্যক্তি, পরিচিত নয়। অপরিচিত ব্যক্তিকে ইমামে আযম আবু হানিফা ঋণ দেওয়ার পর এখনো সে ঋণ পরিশোধ করেনি। একদিন তার বাড়ির নিচ দিয়ে যাচ্ছেন, বাড়ির রাস্তা দিয়ে, যে ঋণ নিছে হে দেখছে ইমাম আযম আবু হানিফা তার বাড়ির তলে দিয়ে দেয়রা আইয়াও ধরছে ইমাম আবু হানিফারে, হয় হুজুর আইয়ুব কা আপনি আমার বাড়ি এক কাপ চা খাইয়া দিবা। হুজুর এখন জি না, চা খাইতাম না, যাইতাম না। বলে জি না হুজুর, আপনারা তো আর খাইতাম না, এক কাপ চা খাইয়া দিবা কি? হুজুর এখন জি না, হবে না। হেও পিড়াপিড়ি করে আর হুজুরে না করেন। এক পর্যায়ে হুজুরে কয় নুনো যাইতাম না, চা খাইতাম না, কেনে তোমারে যে আমি ঋণ দিছি এখনো তুমি ঋণ পরিশোধ করছো না। আমি যদি তোমার বাড়িতে গিয়া চা খাই, ওই তো পারে এটাও ঋণের বিনিময়ে চা শুধু দিব গিয়া। চিন্তা করক কা ইমাম আবু হানিফার তাকওয়া কতটুকু। আইল এই ধরনের তাকওয়ার ওয়ালা বুজুর্গ হওয়া তো খুব কঠিন। ফাইবানি সাহেব বলিলা না, ইমাম আবু হানিফা চাও হয়েছেন না। হলে আমি যে ঋণ দিছি ওই দিতে পারে আমার চাটা হো ঋণের বিনিময়। তো ঋণের বিনিময়ে কোনো মুনাফা নেওয়া, ঋণের বিনিময়ে কোনো লাভ নেওয়া, এটার নামই সুদ।
বুঝদান হিসাব ওর সুদ খারে হয়। এবার চিন্তা করুক কার বিবেক থেকে হোক কা, আমরা সমাজও কিছু মানুষ, বেটা হোক বেটি হোক, বুড়া হোক বুড়ি হোক, জোয়ান হোক জোয়াতি হোক, কিছু ব্যবসায়ী হল, কিছু ধনী হল, কিছু ব্যাংক হল, কিছু প্রতিষ্ঠান হল আছে, এটা সুদের কারবারে জড়িত আছে না নাই? আপনি বিপদ দিল আপনার এককালীন 50,000 টাকা একটা ব্রাঞ্চে, আপনার কাছ থেকে কিস্তিতে কিস্তিতে 50-এর জায়গায় দেখা দেয় 80 নিছে, নেয় না নিছে স্যার? 50 দিল, আপনি তো 50 পাইতা, তো আপনি কিস্তিতে লাগে 80,000 টাকা, 30,000 টাকা সুদ না সুদ? সুদ। এইভাবে আজ আমরা অহরহ সুদের কারবারে জড়িত আছি, সুদের কারবারে জড়িত আছে। অথচ এই টাকা দিয়ে টাকা নেওয়া এটা সুদ, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। কিন্তু ব্যবসা সুদের ন্যায় নয়। ব্যবসা টাকা দিয়ে টাকা নেওয়া হয় না। ব্যবসা হলো আপনি এই টিস্যুটা বিক্রি করলেন, এর বিনিময়ে আপনি 10 টাকা লাভ করলেন। ব্যবসা হলো আপনি চাউল বিক্রি করলেন, চাউলের বিনিময়ে প্রতি কেজিতে আপনি 20 টাকা লাভ করেন। ব্যবসা হলো আপনি কাপড় বিক্রি করলেন, টাকা দিয়ে টাকা নয়, কাপড় বিক্রি করলেন, কাপড়ের বিনিময়ে আপনি তার কাছ থেকে প্রতিটা কাপড়ে বা প্রতিটা গজে 100 টাকা, আরও 20 টাকা আপনি লাভ করলেন। এটা হলো পণ্য বিক্রি করে লাভ, এটার নাম ব্যবসা। ব্যবসা আর সুদ সমান নয়। না সমান ভাই? সমান নয়। এবার আসুন, সুদ যে হারাম, এই সুদ হারাম, এর ভয়াবহ গুনাহ অনেক আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ভয়াবহ গুনাহ থেকে হেফাজত করুন, সবাই বলুন আমিন। সুদের যত গুনাহ, এর মাঝ থেকে একটা গুনাহ হলো সুদুরিরা, যে সুদ দেয়, যে সুদ খায়, উভয় কাল কিয়ামতের দিন হাসরের মাঠে উঠবে। তাদের এক একটা পেট হবে গুদামের ন্যায় বিশাল, পেটগুলো হবে গুদামের ন্যায় বিশাল। কারণ সুদ যে খাইছো, এখানে পেট হবে গুদামের ন্যায় বিশাল। আর এই বিশাল পেটের ভিতরে কি থাকবে? যে ওই টাকা পয়সা যেগুলো খাইছো সেগুলা নয়। রসুল বলেন বিশাল আকারের পেটের ভিতরে থাকবে বড় বড় অজগর সাপ। আর এমন সিস্টেম হবে কিয়ামতের মাঠে, আপনার পেটের বাহির থেকে সাপগুলা দেখা যাবে যে আপনার পেটের ভিতরে সাপ সাপ সাপ। হাসরের মাঠে মানুষ দেখলেই বুঝতে পারে এটা যে বড় একটা সুদখোর ছিল। এখন সুদখোরদের চোখে কোনো রক্ত থাকে না। সুদে যারা টাকা দেয় এদের চোখে কোনো রক্ত থাকে না। এরা ওই দিন যদি আপনার মাও মারা যান, বাবাও মারা যান, একটুকু তার দিলে দয়া আসবে না। ভাইবেন না না কিস্তি দিতেই হবে, তার কিস্তির দরকার, তার টাকা পাওয়ার দরকার, মাফ নেই। আর যদি এই কিস্তিতে দিতে নাও পারেন তো কইব এটার উপর আবার সুদ লাগাইব, সুদের উপর সুদ, কইব সুদের উপর সুদ, এটা চক্রবৃদ্ধি হারে সুদ, মাফ নেই। না দিতে পারলে এটার উপরে আরো বাড়াইব, আগে দিতেন 2 টাকা, কইব এখন দিতে হবে 4 টাকা। তাইলে এই সুদের 1 নম্বর গুনাহ সেটা হলো পেটটা হবে মোটা। আল্লাহ তাআলা কোরআনে আয়াতে বলেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। আল্লাহ বলেন কাল কিয়ামতের দিন সুদীরা কবর থেকে উঠবে এমত অবস্থায় যেন শয়তান স্পর্শ করে তাদেরকে পাগল করে দিয়েছে। উঠবে এমত অবস্থায় তাদের পেটটা হবে বিশাল মোটা, আর ওই বিশাল মোটা পেটের ভিতরে থাকবে অসংখ্য অগণিত অজগর সাপ। সুদের আরেকটা গুনাহ বলেই আমি আগের দিকে আলোচনা নিয়ে যাচ্ছি। সুদের 36টা গুনাহ আছে, 36টা, 1 থেকে 36 পর্যন্ত গণেন, দেখবেন কত সময় লাগে। এই হলো সুদ। সুদ যারা খায়, সুদ যারা দেয়, 36টা গুনাহ। অন্য বর্ণনা এসেছে সুদের গুনাহ হলো 70টি। এর মাঝ থেকে সবচেয়ে নিম্নমানের গুনাহ আদনাহা, একবারে নিম্নমানের গুনাহ, আইয়ান কেহার রজুল উম্মাহ। কথাটা বলতে শরীরে কম্পন শুরু হয়ে যায় যে সুদের সর্বনিম্ন গুনাহ যে আপন মায়ের সাথে জিনা ব্যভিচার করলে যেই গুনাহ হয়,
সুদ খাইলে সেই গুনাহ হয়। এর চাইতে ভয়াবহ গুনাহ আর হতেই পারে না। এটা আল্লাহর রসুল বলছেন, আল্লাহর হাবিব বলছেন। আমি বললে ভাই হয়তো আমার বিরুদ্ধে মামলা করতে পারতেন, তো আমার বিরুদ্ধে মামলা করলে হবে না, তো এটা স্বয়ং রসুল বলছেন। আমি রসুলের কথাটা আপনাদেরকে শুনেছি। ওয়াজ মানাই হইল রসুলের কথা আপনাদেরকে শোনানো। এখানে যে কোনো সুদ করে আমার বিরুদ্ধে কেঁপে যায় তো এটা তার ভুল হবে, কারণ আমি বলিনি কথাটা, আমি রসুলের কথাটা আপনাদেরকে শুনাইতেছি, শুধু শোনানোর মালিক। রসুল আর এক হাদিসে পরিষ্কার বলেন, দিরহাম রিবান, সুদের 1 টাকা, মাত্র 1 টাকা। ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালাম, 1 টাকা সুদ যে ব্যক্তি খায় জেনে শুনে যে এটা সুদের টাকা, তাহলে আসাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনিয়া, যে 36 বার আপন মায়ের সাথে ব্যভিচার করাচ্ছে আরো মারাত্মক গুনাহ। কথাটা একটু বিবেক দিয়ে কাটান, খালি বললাম আর শুনলেন এতে কি শেষ নয়। একটাবার বিবেক দিয়ে কাটান যে সুদের টাকা আমি যে খাইতেছি, সুদের ব্যবসা করতেছি, যে আমি আমার মায়ের সাথে আমি কি করতেছি, এটা খালি বুঝলে আর শুনলে হবে না ভাই। এটা বিবেকটাকে একটু কাটানোর দরকার, একটু ভাবনা করার দরকার, একটু চিন্তা করার দরকার, একটু ফিকির করার দরকার। আছে অনেক লোক এমনও পাইবেন যে হয়তো শয়তানের ধোঁকায় পড়ে ভিন্ন নারীর সাথে কখনো ব্যভিচারে লিপ্ত হইতে পারে, কিন্তু আছে এই বাংলাদেশে পৃথিবীতে কোনো সন্তান তার মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হবে এমন সাহস আছে কোনো সন্তানের? মোটেও নেই। এটা সাহস করতে পারবে না আপন মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। রসুল বলেন, তুমি যে সুদ খাচ্ছ, টাকা দিয়ে টাকা নিচ্ছ, টাকা খাচ্ছ, এটা যে সুদের কারবার করছো, তুমি তো আপন মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হচ্ছ। এই কথাগুলা কে বলবে আর কে বুঝাবে আর কে মানবে? তো বলছিলাম কথায় কথায় অনেক দূরে চলে এসেছি, যে এই যে নবীর সুন্নত পালন করলে লাভ, ব্যবসার মাধ্যমেও লাভ হয়, সুদের মাধ্যমেও লাভ হয়। দুনো লাভ কি সমান? না না। ব্যবসার লাভ হালাল, সুদের লাভ, কথা বলেন, সুদের লাভ, কিন্তু দুটাকেই আমরা লাভ বলি। এই কথাটা বুঝিবার জন্য আর একটা বিষয় আপনাদেরকে বলি। অনেক সময় আমরা চিরা খাই, চিরা খাওয়ার জন্য পানিতে ভিজানোর দরকার আছে না নাই? আছে। চিরা খাইতে হলে চিরা পানিতে ভিজাইতে হয়। এখন আপনার চিরা খাওয়ার জন্য পানিতে ভিজাইলেন, আপনার বাড়িতে একটা ডিপ কল আছে, সকালবেলা ঘুম থেকে উঠে ডিপ কলের পানি দিয়ে আপনি চিরা ভিজাইলেন। আর আরেক বেটা বাড়ির ডিপ কলের পানি দিয়ে চিরা ভিজাইবে কেন? আমার 3.5 হাত বডির ভিতরেও তো আল্লাহ একটা ডিপ টিউবওয়েল দিছে, সকালে ঘুম থেকে উঠলে এখান থেকে গরম পানি বার হয়। বুঝছেন নি আপনারা? কিতা কইছি আপনার বুঝি লাইছেন তো? হতে হি পানি দরকার কিতা, ও পানি দিয়েও চিরা বিদাইয়া খাইলে দুইটার নাও তো পানি। একটা হইলো আমার ডিপ টিউবওয়েলের পানি, আর একটা হইলো বাড়িতে যে কল ভিজাইছি কলের পানি, দুইটা তো পানি। চিরা বিদান লেগে পানির দরকার, নিজের পানি দিয়ে বিদাইয়া খাইলে খাইবানি, পেশাব দিয়ে বিদায় খাইবানি, খেয়ে পানি তো দুইটা। কিন্তু না, ই পানি হারাম, পেশাব পানি এটা হারাম, আর কলের পানি এটা ভালো পানি, এটা খাওয়া দায়। দুটাও পানি, বিধান সমান না বেশ কম? বেশ কম। এগুলো সুদের লাভ আর ব্যবসার লাভ দুটাও সমান। সুদের লাভ তো লাভই, কিন্তু সব লাভ সমান। আরেকটা বুঝাই, মনে থাকবে আপনাদের। ধরুন আপনাদের এই এলাকার এক ছেলে একটা মেয়েকে বিয়ে করলো, বিয়ে শাদী আসেনি রে ভাই? আছে। তো বিয়ে করার পর ছেলেটা ওই মেয়ের সাথে সহবাস করলো, ফলে তার ঘর থেকে একটা সন্তান জন্ম নিল। সন্তানটা হালাল না হারাম? হালাল। ওই এলাকার আরেকটা ছেলে আরেকটা মেয়েকে বিয়ে না করেই সহবাস করলো, ফলে একটা সন্তান জন্ম নিল। এই সন্তানের জন্ম হালাল না হারাম? হারাম। সহবাস দুনো জায়গায় সমান, যে সহবাসের দ্বারা সন্তান হয়, দুনো জায়গায় সহবাস সমান না বেশ কম? সমান। কিন্তু সমান হওয়া সত্ত্বেও প্রথম সন্তানটা হালাল হয়, দ্বিতীয় সন্তানটা হারাম হয়। সহবাস তো সমান, বলে বেশ কম কেন? প্রথম জায়গায় সহবাস বিয়ের মাধ্যমে এটা হালাল হয়েছে, এজন্য সন্তান হালাল জাদা। দ্বিতীয় জায়গায় সহবাস হারাম হয়েছে বিয়ে না করার কারণে, এজন্য সন্তানটা হারাম হয়। ঠিক তদ্রূপভাবে আল্লাহ বলেন, ব্যবসাকে আমি হালাল করেছি,
এজন্য ব্যবসা করে মুনাফা করো, মুনাফা লাভ করো, লাভ করো, এটা হালাল। সুদ আমি হারাম করেছি, সুদের মাধ্যমে লাভ করলে এটা হারাম হবে। বুঝাইতাম পারলাম কিনা না সাবহন? তাহলে লাভের পিছনে পড়লেই বনি, হে যুবকেরা তোমরা যে লাভের পিছনে পড়ছো, অনলাইনে জুয়া খেলাও, 8 টাকা মারার বাদে চেক খাও 50,000 টাকা উদাও, বাদে দেখা যায় কোম্পানির কোনো পাত্তাও নাই। বললে কতদিন আগে আমার যুবকে কয় হুজুর শরীফ ইসলাম বললাম, আমি বললাম ফয়লা আইয়া দিকে আগে হয়ে গেছে, কয় হুজুর চেক খাইলিছি 30,000 কইয়া আইসি। তাইলে আমরা লাভের পিছনে পড়তে হলে চিন্তা ফিকিরের দরকার আছে না নাই? কথায় কথায় তো অনেক দূরে চলে আসলাম বিষয়টা বোঝাবার জন্য। আমরা নবীর সুন্নত পালন করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, এটাতে লাভ আছে না নাই? এই লাভটা কি এতক্ষণ ঘুরাইলাম আমার ইমাম সাহেবের কথায় যে সুদ সম্পর্কে কিছু আলোচনার জন্য। এবার আসুন নবীর সুন্নত পালন করলে লাভ কি। 1 নম্বর লাভ, আপনি নবীর সুন্নত পালন করবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা ভাইয়াও দেখা যায় জবান থেকে কিছু বাড়াইল না। আপনারা মনে হয় আপনারা আল্লাহর ভালোবাসা চাইন না, না চাইন চাবো? তাইলে নবীর সুন্নত পালন করলে কার ভালোবাসা পাওয়া যায়? আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহর ভালোবাসা পাইলে বলুন তো আপনার দুনিয়াতে আখিরাতে কোনো টেনশন থাকবে না? কোনো টেনশন থাকবে না। কিন্তু আল্লাহর ভালোবাসা এমনিতেই পাওয়া যায় না। আল্লাহর ভালোবাসা যায় নবীর সুন্নত পালন করলে। কি পালন করলে? নবীর সুন্নত পালন করলে। নবীর সুন্নত পালন করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। এটা আমি রুহুল আমিনের কথা নয়, স্বয়ং এটা আল্লাহর কথা। স্বয়ং কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ওগো আমার হাবিব বলে দাও আমার বান্দাদেরকে, আমার যে সমস্ত বান্দারা আল্লাহর ভালোবাসা চায়। কার ভালোবাসা? আল্লাহ। তো আল্লাহর ভালোবাসা যারা চায়, ফাত্তাবিউনি, তারা যেন তোমার সুন্নতের অনুসরণ করে, তারা যেন আমার হাবিবের সুন্নতের অনুসরণ করে। যারা আমার হাবিবের সুন্নতের অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আমার বান্দাকে মহব্বত করব। তাই আল্লাহর মহব্বত চাই না ভাই? আল্লাহর মহব্বত করবেন, আল্লাহ ভালোবাসবেন, এখানেই শেষ নয়। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার হাবিবের সুন্নত পালন করবে, তোমাকে তো ভালোবাসবো, আর ভালোবাসার সাথে সাথে আমি আল্লাহ তোমাকে তোমার সমস্ত গুনাহ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুইয়া মুছিয়া পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া আমি আল্লাহ তোমাকে আমার রহমতের কুলে নিয়ে নিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এটার তরজমা। আচ্ছা বলুন তো, কোনো সন্তানে যখন আগে মুতে, মায় আগার কারণে মুতার কারণে সন্তানরে বারে ফেলাই দে, কিতাব হয়েছে বল বারে ফেলাই দে? না না, মায় সন্তানে আগিলে মুতিলে তাড়াতাড়ি গরম পানি করিয়া সন্তানরে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া এরপরে কুলো লয়। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার হাবিবের সুন্নত পালন করবে, তোমাকে তো ভালোবাসবো, আর ভালোবাসাতেই শেষ নয়, তোমারে তোমার সমস্ত গুনাহ থেকে দইয়া পবিত্র করিয়া ইয়াগফির লাকুম, তোমার সমস্ত গুনাহ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া আমি আল্লাহ তোমাকে আমার রহমতের কুলে নিয়ে নিব। সুবহানাল্লাহ। তাইলে বলুন, এবার নবীর সুন্নত পালন করার দরকার আছে না নাই? আছে। কার ভালোবাসা পাওয়া যাবে? আল্লাহ। দুনিয়াতে একটা পুরুষ আর একটা নারীর ভালোবাসার জন্য, একটা যুবক আর একটা যুবতীর ভালোবাসার জন্য কত যে টাকা কুয়ায়, কত যে এমবি কুয়ায়, কত যে মিনিট কুয়ায়, নাস্তার পিছনে যে কত টাকা খরচ করে, কথাগুলো মনে হয় একবারে মিশা হইয়ার না। আসা মাথেন না খেনে। একটা যুবক একটা যুবতীর ভালোবাসার জন্য কত মেধা, কত শ্রম, কত সময়। আমার জুবায়েদ আহমদ আনসারি সাহেব মরহুম নাওয়ারাল্লাহু মারকাদাহু বলছিলেন একবার, একটা যুবক একটা যুবতীর ভালোবাসার জন্য, যুবতীটাকে পাইবে জন্য সারা রাত শীতর রাত খেরগরও হাঁটাইলাই। কিতারে ভাই ঠিক না? ঠিক কইয়া খেরগরও খাটায় না, খেরগরও হাঁটাই গেলাই সারা রাত। আচ্ছা বলুন তো, একটা যুবক একটা যুবতীর ভালোবাসার জন্য যে এই যে এত কষ্ট করলো, টাকা পয়সা খুয়াইলো, এই ভালোবাসার ভিতরে কোনো বেজাল নাই না বেজাল আছে? যে যুবতীটা যুবকরে হয় তোরে ভালোবাসি,
খোঁজ নিয়ে দেখুন এই যুবতী তার মতো আরো 20টা যুবকরে কইছে তোরে ভালোবাসি, ঠিক না? আর যে যুবকে কইল এ যুবতী আমি তোরে ভালোবাসি, খোঁজ নিয়ে দেখুন এই যুবকটা আরো 30টা নারীর পিছনে পিছনে ঘুরায় আর খালি ভাই আই লাভ ইউ আই লাভ ইউ। দুনিয়ার ভালোবাসার ভিতরে খালি বেজাল বেজাল বেজাল। দুনিয়ার ভালোবাসা ক্ষণস্থায়ী। নবীর সুন্নত পালনের মাধ্যমে যদি তোমার মালিকের ভালোবাসা লাভ করতে পারবো, মালিকের ভালোবাসায় নেই কোনো বেজাল, মালিকের ভালোবাসা কোনো দিন শেষ হবে না। মালিক যতদিন, মালিকের ভালোবাসাও ততদিন। ঠিক না বে ঠিক? তাহলে 1 নম্বর লাভ, নবীর সুন্নত পালন করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। রাজি আছেন তো আমল করতে? 2 নম্বর, এই দোয়া পড়লে লাভ কি? বলে নবীর এই সুন্নত পালন করলে 2 নম্বর লাভ, আল্লাহ তাআলা হায়াত বাড়িয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব বলেন তুমি যত বেশি বেশি এই দোয়া পড়বে আল্লাহ তাআলা তত বেশি তোমার হায়াত বাড়িয়ে দিবেন। কে কে চান হায়াত বাড়ুক? চাননি আপনারা? তো এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। সবাই চায় হায়াত বাড়ুক, হায়াত বাড়ুক। হায়াত বাড়বে এই দোয়া বেশি বেশি পড়লে। আচ্ছা, বাংলাদেশে আছে এমন কোনো ফার্মেসি যেখানে গেলে হায়াত বাড়ার ঔষধ পাওয়া যায়? আছে? নেই? আমেরিকায় আছে মনে হয়। জি, পৃথিবীর কোথাও নেই এমন মেডিসিন, এমন ক্যাপসুল যেটা খাইলে হায়াত বাড়ে। নাই। আছে নবীর সুন্নত নামক ফার্মেসিতে। আল্লাহুম্মা বারিক লানা ফরো, আল্লাহ হায়াত বাড়িয়ে দিবেন। নবীর সুন্নত নামক ফার্মেসিতে হায়াত বাড়ার মেডিসিন আছে না নাই? এজন্য আমরা বেশি বেশি পড়বো তো যতদিন আছে শাবান মাস। 3 নম্বর কথা বলেই আমার আয়াতে চলে যাব। 3 নম্বর কথা হলো আমরা নবীর এই সুন্নত বেশি বেশি পালন করব। পালন করার পরেও যদি আমরা রমজান মাস না পাই, রমজান মাস না পাই, শাবান মাসেও যদি মারা যাই, অনেক মারা যায় না, যায় না? তে হায়াত ফাইল না, মারা গেল, লাভ কি হইল? লাভ আছে ভাই। বলে কি লাভ? তুমি নবীর এই সুন্নত পালন করে করে যদি রমজান মাসের আগেও মারা যাও, শাবান মাসে হায়াত নাও পাও, পূর্ণ রমজান মাসের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবেন। তাইলে বলুন লাভ আছে না নাই? তাই এই দোয়া সম্পর্কে 3টি কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এবার আসুন যে আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। এই আয়াতখানা বিয়ের খুতবাতে পড়া হয়। যারা বিয়া করিলেইছেন তো আপনারা বিয়ার সময় যে খুতবা পড়ছেন ইমাম সাহেব বা খতিব সাহেব এই আয়াত পড়ছেন। আর যে সমস্ত যুবকেরা এখনো বিয়ে করনি, খুব ভালোভাবে মনে রাখবা এই আয়াতখান আপনার বিয়ার খুতবাত পড়া হইব। এই আয়াতে আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা শোনো, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, এক আত্মা থেকে। পৃথিবীর সমস্ত মানুষ, বুড়া হোক, বুড়ি হোক, জোয়ান হোক, যুবক হোক, যুবতী হোক, হিন্দু ধর্মের অনুসারী হোক, বৌদ্ধ ধর্মের অনুসারী হোক, যে যে ধর্মের অনুসারী হোক, পৃথিবীর মানুষ বলতে সমস্ত মানুষকে আল্লাহ একটা প্রাণ থেকে তৈরি করেছেন, একটা আত্মা, মিন নাফসিন ওয়াহিদা। এই এক আত্মা হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই এক আত্মার নাম আদম আলাইহিস সালাম। উনি হলেন আবুল বাশার, ওনার উপাধি হলো আবুল বাশার, সমস্ত মানব জাতির পিতা। খালি মুসলমানের পিতা না, সমস্ত মানব জাতির পিতা, সমস্ত মানব জাতির পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি হলেন আউয়ালুল বাশার, সর্বপ্রথম মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন।
এজন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমাদের আদি, বলেন আদি পিতা। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ বানাইলেন আদমের জীবন সঙ্গিনী, আদমের আহলিয়া, আদমের বিবি, আদমের ওয়াইফ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এখানে খুব ভালোভাবে মনে রাখবেন, আদমকে আল্লাহ বানাইছেন মাটি, পানি, আগুন, বাতাস, এই চার জিনিসের সংমিশ্রণ থেকে। এর থেকে মাটির প্রভাব বেশি ছিল, এজন্য বলা হয় আদম মাটির তৈরি। মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। আল্লাহ চাইলে হাওয়াকেও তো আলাদা মাটি, আলাদা পানি, আলাদা আগুন, আলাদা বাতাস থেকে আল্লাহ বানাইতে পারতেন না? পারতেন না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু আল্লাহ আলাদা মাটির থেকে না বানাইয়া হাওয়াকে, আদমের জীবন সঙ্গিনীকে, আদমেরই একটা অঙ্গ যাকে বলা হয় বাম পাজর, বাম পাজরের একটা হাড্ডি থেকে আল্লাহ হাওয়াকে বানাইলেন। কেন বানাইলেন এটা বোঝার দরকার। হাওয়াকে কেন এই হাড্ডি থেকে বানাইলেন? আলাদা মাটি থেকে বানাইলেন না কেন জীবন সঙ্গিনী বলে? না না, আল্লাহ বানাইলেন তার জীবন সঙ্গিনীকে তারই একটা অঙ্গ থেকে। বুঝাইলেন, হে নারী, তুমি হবে স্ত্রী আর আদম হবেন তোমার স্বামী। স্ত্রী, তোমাকে আলা মাটির থেকে না বানাইয়া তোমার স্বামীর থেকে তোমাকে বানাইলাম। বুঝাইলাম তুমি স্বামীর অনুগত থাকতে হবে, স্বামীর অধীনে থাকতে হবে, স্বামীর কথা তোমাকে মানতে হবে, স্বামীর আনুগত্য থাকতে হবে, তুমি স্বামীর অধীনেই থাকতে হবে। কাজেই যে নারী স্বামীর অধীনে থাকে এই নারী হইল আসল নারী, এই নারী হলো প্রকৃত নারী। যে নারী স্বামীর কথা মানে না, ইচ্ছামতো জীবন যাপন করে, ইচ্ছামতো চলাফেরা করে, এটা কোনো নারীই হতে পারে না, এটা কোনো নারী নয়। আসেনি আমাদের সমাজে এমন নারী যে স্বামীর কথা মতো গড়ে থাকে, স্বামীর কথা মতো স্বামীর মাল হেফাজত করে, স্বামীর কথা মতো বিন্দু পরিমাণ চলে না, স্বামী হয় ঘর থেকেই বাইরেছে বাড়ায় না, এমন নারীও আছে না নাই? আবার বিপরীতে এমন নারী আছে স্বামী হয় ঘর থেকে বারোইস না হইয়া স্বামী দেয় বিয়ানি বাজার, তাই বারোইয়া দেয় বৈরাগী বাজার। এরা মনে হয় বেটি না আপনার এলাকাত নাই মনে হয়। বেটা থাকে বিদেশ, বউরে হয় তুই ঘর থেকে বারোইস না, অমুক বাড়ির যাইস না, খালার বাড়ি যাইস না, তাই লুকাইয়া আনুটি বেগ লইয়া বাড়াইয়া দেখে খালার বাড়ি আর ফুকুর বাড়ি, স্বামীর কথা উল্টাইলায়। এলা নারী আছে না নাই? আর এখন বেশিরভাগ নারীরা স্বামীর অবাধ্য, স্বামীর অবাধ্য, স্বামীর অবাধ্য। বেশিরভাগ নারীরা মনে রাখবেন, যে সমস্ত নারীরা স্বামীর অবাধ্য হয়, স্বামীর অবাধ্য হয়, স্বামীর কথা মানে না, এদের জন্য জাহান্নামের দরজা খোলা। যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, যতই হজ করো, যতই যাকাত দাও, 100 বার হজ করার 100 বার উমরা করো, স্বামী মানো না তুমি জাহান্নামী, স্বামী মানো না তুমি জাহান্নামী, স্বামী মানো না তুমি জাহান্নামী। তোমার নামাজ রোজা কোনো কাজ হবে না, যতই ইবাদত বندگی করো কাজ হবে না তোমার। কারণ স্বামীর মর্যাদা স্ত্রীর কাছে সবচেয়ে বেশি। এমনকি জন্মদাতা মা, জন্মদাতা বাবা, এই মা বাবার চেয়েও, যে মা বাবা নারীকে জন্ম দিয়েছে, ওই নারীর জন্মদাতা মা বাবার চেয়েও স্বামীর মর্যাদা বেশি। এই কথাটা যারা বুঝে না, এরাই তো অনেক সময় ফেস লাগায় আর ফুড়িরে বাড়িতে নিয়ে দেয় না জামাইয়ের কথা মতো, হয় না না আমি জন্ম দিছি আমি দিতাম কেন, ফেস খায় বাদে ঘর সংসার ভাঙ্গে। কথা ঠিক না বেঠিক ভাই? হয় ঘর সংসার ভাঙ্গার যত কারণ হয়, এর মাঝ থেকে এক কারণ বাপে কান বুঝে না যে বিয়ার আগ পর্যন্ত আমার ক্ষমতা চলবে, বিয়ার পরে তোমার ক্ষমতা নাই। আর জন্মদাতা বাবা হইতে পারো, সম্মান ঠিক আছে, তোমার মেয়ে তোমারে সম্মান দিব ঠিক আছে, কিন্তু কথা মানার দিক থেকে বাবার কথার চেয়ে স্বামীর কথার মর্যাদা বেশি। কথাগুলো বুঝরা নিছা বল বেটিনতে যদি বাদ পাই না মারে ফাউকা, এরপরে এক বেটি যদি বুঝিলায় বলে না স্বামীর আনুগত্যের ভিতরে এই জান্নাত, তাইলে কামিয়াব না? কামিয়াব না? কামিয়াব, কামিয়াব। এজন্য জন্মদাতা বাবার কথার চেয়েও স্বামীর কথার গুরুত্ব কম না বেশি? দেখুন, একদা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে এক সাহাবী গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা গুড়া, আমি গুড়া ফালি, এই গুড়াটা আজকে এত রাগান্বিত হয়েছে আমার উপর, আমি তার কাছে যাইতে পারতেছি না। গোড়াটা এত রাগান্বিত হয়েছে আমি তার কাছে যাইতে পারতেছি না। গোড়াটা রাগ করে উঠানের কোনায় দাঁড়িয়ে আছে, আমি তার কাছে গেলে কোথায় আসে আমার আল্লাহ গিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে একটু আসুন, আমার গোড়াটার কি হইল দেখুন। আল্লাহ রসুল রওনা দিয়ে তার বাড়িতে আসলেন, আসার পরে দেখলেন সত্যি
উঠানের কোনায় গোড়াটা খুব অ্যাটেম নিয়ে বসা আছে রাগান্বিত অবস্থায়। নবীজি আস্তে আস্তে পা পা করে তার কাছে আগাইতে লাগলেন, যাইতে লাগলেন। ঈসা আপনি নিষেধ দেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যাক্কা না গেলেও মারবো আপনারে, কোথায় আইব। রাসূলুল্লাহর মানাত নাই গেছেন, যাইতে যাইতে একেবারে তার কাছে চলে গেলেন, তার মাথায় তার পিঠে হাত বুলাইলেন। বলুন সুবহানাল্লাহ। হাত বোলানোর সঙ্গে সঙ্গে গোড়াটা তার মাথাটা নত করে এক পর্যায়ে রাসূলুল্লাহর পায়ে সিজদায় পড়িয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কানে কানে যেন সে কি আল্লাহ রসুলকে বলল, আল্লাহ রসুলকে কানে কানে বলল এই কথা যে মালিক আমার কাছ থেকে পরিশ্রম বেশি নেয় কিন্তু আমার খেদমত করে না, আমাকে মারে। মালিকে আমার কাছ থেকে পরিশ্রম বেশি নেয়, খেদমত করায় আমার দ্বারা, খাজ করায় আমার দ্বারা বেশি, কিন্তু আমারে খাজ মতো খানা দে না। বুঝলেন? পশুয়ে কিতা কইছে যাব। এজন্য আমাদের নবীজি দুনিয়ার সমস্ত জিনিসের নবী। রাস্তায় গেলে পাথরেও নবীকে সালাম দিত, গাছে নবীকে সালাম দিত, গুড়া নবীকে সালাম দিত। বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিককে বলেন, হে মালিক তুমি গুড়ার ঠিক মতো খেদমত করিও, খাজলো বেশি আর খাওয়াও কম না, এটা হতে পারে না। অন্যান্য সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা অবলা প্রাণী, তার কি বুঝ আছে, তার কোনো বুদ্ধি নাই, না কথা কইতে পারে, অবলা প্রাণী, জড় পদার্থ একটা, সে যদি মাথা নুয়াইয়া আপনাকে সিজদা করলো, আমরা কেন আপনাকে সিজদা করতে পারবো না? আপনি পা বাড়াইয়া দেন, আমরা আপনাকে সিজদা করি। সাহাবায়ে কেরাম বললেন নবীকে। রসুল বলেন, শোনো এটা হবে না। রসুল নিষেধ করলেন সাহাবায়ে কেরামকে, শোনো এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করে সিজদা করা জায়েজ নয়। তাইলে কি বুঝলেন? মোনাইশা মাদারে ইয়ে মাথা নত করিয়া সিজদা করা জায়েজ? তে শাহজালালের মাদারে, উনি তো আরো বড় ফির সাহেব। তে শাহফারানের মাদারে, তে আল্লাহ ছাড়া কোনো ফিরকে মাথা নইয়া সিজদা করা জায়েজ মোটেও নয়। রসুল চূড়ান্তভাবে ঘোষণা করলেন, শোনো হ্যাঁ আমার সাহাবীরা শোনো, অবেলা প্রাণী সিজদা করলে এতে কি আসে যায়? অবেলা প্রাণী শরীয়তের মুকল্লফ নয়, মানুষ শরীয়তের মুকল্লফ। নবীজি ঘোষণা করলেন, এই কপাল যদি নত করতে চাও, কপাল দিয়ে যদি সিজদা করতে চাও, একমাত্র আল্লাহকেই সিজদা করো, আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা জায়েজ। এরপরের কথাটা হইল আমার আসল। নবীজি বলেন, শুনো আল্লাহ ছাড়া যদি আর কাউকে মাথা নুয়াইয়া সিজদা করে সম্মান করা জায়েজ হইতো, জায়েজ না হইতো যদি, বলতাম স্ত্রীদেরকে, শোনো হে মোনাইশা এলাকার নারীরা, আমি নির্দেশ দিতাম তোমরাও আপন আপন স্বামীকে সিজদা দিয়া সম্মান জানাও। এটার দ্বারা কি বুঝলেন ভাই? যে স্ত্রী স্বামীরে সিজদা করতে পারবো না? নিষেধ, নিষেধ। কিন্তু সম্মানের দিক থেকে আল্লাহর পরে সিজদা করা যদি যাইতো নবীজি হইরা, তাইলে নারী হলেরও হইলাম নে স্বামীরে সিজদা করো। তো স্বামীর গুরুত্ব নারীর কাছে কম না বেশি? হ্যাঁ বেশি। কত বেশি এই হাদিসের দ্বারা বোঝা যায়। এখানে প্রাসঙ্গিকভাবে একটা কথা মনে রাখবেন, মানুষ তো মানুষ ভাই, আমিও মানুষ, আপনিও মানুষ, আমারও কপাল আপনারও কপাল আছে, আমারও কান আপনার কান আছে, আমার চোখ আপনার চোখ আছে, আমারও নাক আপনারও নাক আছে, আমারও একটা দিল আছে, আপনার একটা দিল আছে না নাই? থাকলেই হবে না। এই কপাল আসল কপাল, যেই কপাল রবকে সিজদা করে। এ কপাল আসল কপাল, যে কপাল রবকে সিজদা করে। এই কান আসল কান, যে কান আল্লাহর ডাক শুনে। এই জবান আসল জবান, যে জবান আল্লাহর কথা বলে। এই দিল আসল দিল, যেই দিলের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতের জায়গা আছে। এবার বলুন, যারে আল্লাহ একটা কপাল দিলেন, এই কপাল দিয়ে সে আল্লাহকে সিজদা করতে শিখেনি। একটা কান দিলেন, কানের দ্বারা আল্লাহর ডাকে সে শুনেনি, আল্লাহর ডাক শুনে না। একটা জবান দিলেন, জবান দ্বারা আল্লাহর কথা বলে না। একটা দিল দিলেন আল্লাহ, এই দিলের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতের জায়গা নেই। এমন লোক আমাদের সমাজে আসেনি? হ্যাঁ, শুধু খাওয়ান বুঝে, কেমনে খাইবে। এ ঘুমানো বুঝে, কেমনে ঘুমাইবে। এ তার নিজের শরীরের জৈবিক চাহিদা বুঝে, যে চাহিদা কেমনে মিটাইবে। এ বুঝে যে কেমনে বাচ্চা জন্ম দিবে, এটাই বুঝে। কিন্তু কপাল দিয়ে রবকে সিজদা করে না, নামাজ পড়ে না। আল্লাহ বলেন, তুমি মিয়া মানুষ নয়, তোমারে কপাল দিলাম আমারে সিজদা করার লাগিয়া,
খান দিলাম আমার ডাকে সাড়া দেওয়ার লাগিয়া, নাক দিলাম আমার কথা, মুখ দিলাম আমার কথা বলার জন্য, দিল দিলাম আমার মহব্বত তোমার অন্তরে রাখবা। কিন্তু তুমি খালি খাও, ঘুমাও, জৈবিক চাহিদা পূরণ করো, বাচ্চা জন্ম দাও, তোমার জীবনে নামাজ নাই, তে তুমি মানুষ নয়। আসেনি আমাদের বাংলাদেশে এমন লোক যারা নামাজ পড়ে না? আছে না নাই? এরা মানুষ নয়, এরা পশু। আল্লাহ বলছেন ইনহুম ইল্লা কাল আনাম, এরা চতুষ্পদ জন্তুর সমান। কারণ চতুষ্পদ জন্তু খায় না? খায় না? আরে কথা বলেন, চতুষ্পদ জন্তু খায় না? খায় না? চতুষ্পদ জন্তু ঘুমায় না? ঘুমায় না? বলেন ঘুমায় না? ঘুমায় না? চতুষ্পদ জন্তু বাচ্চা জন্ম দেয় না? দেয় না? চতুষ্পদ জন্তু নামাজ পড়ে? জি, আপনিও চতুষ্পদ জন্তুর মতো খাইলেন, চতুষ্পদ জন্তুর মতো ঘুমাইলেন, চতুষ্পদ জন্তুর মতো বাচ্চা জন্ম দিলেন। চতুষ্পদ জন্তুর জীবনে নমাজ নাই, আপনার জীবনেই নমাজ নাই, পশুর জীবনে আর আপনার জীবনে কতখান বেশ কম। এই জন্যই আল্লাহ বলছেন এই কথাগুলো যারা বুঝে এরা মানুষ হওয়ার চেষ্টা করে, যারা বুঝে না এরা মানুষ নয়, এরা পশুর মতোই থাকে। এরা কার মতো থাকে? পশুর মতোই থাকে। এজন্য বলতেছিলাম আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা জায়েজ নয়। জায়েজ হইলে নারীরা আপন আপন স্বামীকে সিজদা করত। এ হাদিসের দ্বারা স্বামীর গুরুত্ব প্রকাশ পাইল না? পাইল না? আরেকটা হাদিসের ঘটনা শুনাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী গেলেন, নতুন বিয়ে করে। যাওয়ার পর রসুলের নির্দেশ দিলেন, হে সাহাবী, এখন যুদ্ধে যাওয়ার সময় এসেছে, তোমাকে একটা যুদ্ধে পাঠাতে হবে, চলে আসো বিবির কাছ থেকে বিদায় নিয়ে। সাহাবী বিবিকে বলেন, বিবি, রসুল আমাকে বলছেন এই মুহূর্তে যুদ্ধে যাওয়ার জন্য। ঠিক আছে, তুমি থাকো। আর ওই সাহাবী তার বিবিকে নিয়ে থাকতেন দোতলায়, কোটটা ছিল দোতলা। স্বামী জিহাদে যাওয়ার সময় বউকে বলল, বউ এক কাজ করো, তুমি দোতলায়ই থাকবে, কখনো নিচতলায় নামবে না, এটা আমার নিষেধ। স্বামী এই নিষেধ দিয়ে চলে গেল রসুলের হুকুম পালন করে জিহাদে। কতক দিন পরে স্ত্রী তো দোতলায় থাকে, নিচতলায় কিন্তু ওই স্ত্রীর বাবা থাকেন। বাবা অসুস্থ, মেয়ে চায় বাবাকে দেখার জন্য, কিন্তু দেখার জন্য নিচতলায় নামলেই স্বামীর হুকুম লঙ্ঘন হয় না? হয় না? এখন সে কি করবে? পাঠাইল রসুলের কাছে একজনকে, যাও রসুলের কাছ থেকে ফতোয়া নিয়ে আসো, আমি কি দোতলার থেকে নিচতলায় নামতে পারবো আর আমার বাবাকে কি দেখতে পারবো? রসুলের কাছে ফতোয়া নিয়ে আসো। দেখুন আল্লাহ রসুল কেমন ফতোয়া দিয়েছেন। আল্লাহ রসুল বলেন, যাও যাও ওই মহিলাকে বলবে যে সে যেন তার স্বামীর কথাই মানে, স্বামীর কথা মতো দোতলাই তাকে, নিচতলায় যেন না নামে। কার গুরুত্ব বেশি, বাবার না স্বামীর? হ্যাঁ, স্বামীর কথার গুরুত্ব বেশি। তো স্ত্রী লোকটা নবীর এই ফতোয়া পাইয়া দোতলাই থাকলো, নিচতলায় আর নামলো না বাবাকে দেখার জন্য, বাবা অসুস্থ। এভাবে অসুস্থ থাকতে থাকতে কতক দিন পরে বাবা দুনিয়ার থেকে বিদায় নিলেন। এবার মেয়েটা চায় শেষবারের মতো বাবাকে একটাবার দেখার জন্য। কারণ এখন যদি বাবাকে আর না দেখে দাফন কাফন হয়ে যায়, তো এই পৃথিবীতে আর বাবাকে দেখার কি কোনো সুযোগ আছে? না, আখেরাতে সুযোগ আছে, কিন্তু এখানে তো আর নাই। শেষবারের মতো একটাবার দেখতে চায়, বাবা মারা গিয়েছেন, নিচতলায় আসবে, কিন্তু স্বামীর হুকুম লঙ্ঘন হয়। আবার ফতোয়া চাইল নবীর কাছে, নবী আগের মতোই ফতোয়া দিলেন, না না, স্বামীর হুকুমটাকে তুমি পালন করো, স্বামীর কথা অমান্য করে নিচতলায় নামিও না। আর আমাদের দেশের নারীরা আজকাল হয়, স্বামীকে মাত কথা মানবো না, বদ্ধ করে থাকবো না, গ্রামীণ ব্যাংক ছাড়া চলবো না। কথা ঠিক না বেটি? আমাদের স্ত্রীরা তারাই বিদেশ থাকে, স্বামীর কথা মানবো না, তালাবদ্ধ করে থাকবো না, গ্রামীণ ব্যাংক ছাড়া মানবো না। এই হলো আমাদের দেশের মেয়েদের অবস্থা। আল্লাহু আকবার। নবীজির ফতোয়া মতো ওই নারী তার মৃত বাবাকেও শেষবারের মতো দেখলো না। বলুন না সুবহানাল্লাহ। এদিকে বাবার লাশ কাফন দাফনের ব্যবস্থা হয়ে গিয়েছে। জানাজার নামাজ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এসে নিজে জানাজার নামাজ পড়াইলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ওই সাহাবীকে দাফন করার পর সরাসরি হুজরায় না গিয়ে তাড়াতাড়ি চলে আসলেন ওই মেয়ের বাড়িতে। মেয়েটা দোতলায় থাকতো। আল্লাহ রসুল দোতলায় যান, যাওয়ার পর পর্দার আড়াল থেকে বলেন, হে মেয়ে শোনো, তুমি যে আমার কাছে ফতোয়া চাইছিলে, আমি ফতোয়া দিয়েছিলাম স্বামীর কথা মানো, স্বামীর কথা মানো। শোনো, এই মুহূর্তে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে বলছেন, তুমি তোমার স্বামীর কথা পালন করার কারণে
আল্লাহ তাআলা তোমার বাবাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাইছেন। আর শুধু জান্নাতুল ফেরদৌসের মেহমান নয়, আল্লাহ তাআলা ৭০,০০০ রহমতের ফেরেশতাকে তোমার বাবার জানাজায় পাঠিয়ে দিয়েছেন। তাই বলুন, একটা নারী সবচেয়ে বেশি মর্যাদা, সবচেয়ে বেশি সম্মান কাকে দিবে? বাবাকে না স্বামীকে? স্বামীকে। তাই তো হাদিসে এসেছে যে স্ত্রী মারা যায়, স্বামী জীবিত থাকে। আর স্বামী স্ত্রীকে হারানোর পর স্বামীটা হয়, আল্লাহ আমার এমন এক বউ খুয়াইলাম, ইলা বউ আর পাইতাম না। স্বামীটা বুঝায় যে আমার বউর উপরে আমি খুব সন্তুষ্ট আসলাম, ইজাত বউ আমি আর পাইতাম না, আমার কথা মানতো, আমি রাগ করলেও আমার কথা উল্টাইতো না, আমার কথা মতো আমার বউয়ে চলতো, আমার খেদমত করতো। বিচারায় ফস্তায় রাগকে ফরে হয় আমার বউ কইলাম, ইজাত বউ আর পাইতাম না। বুঝাইলো বউর উপরে রাজি না নারাজ? রাজি। রসুল বলেন যে স্ত্রী মারা যায় এমত অবস্থায় স্বামী রাজি তাকে, ওই স্ত্রীর জন্য আল্লাহ ৮টা জান্নাতের দরজা খুলিয়ে দেন। আর বলেন, স্ত্রী যাও যাও, স্বামীকে খুশি করেছো, যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। তাইলে বলুন, নারীদের এই সমস্ত জিনিস জানার দরকার আছে না নাই? স্বামীর আনুগত্য, স্বামীর আনুগত্য। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যে হাড্ডি থেকে হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন, মূল কথায় আসছি তো আবার, হ্যাঁ মূল কথা এটা, যে হাড্ডি থেকে বানাইলেন, এই হাড্ডি থেকে বানাইয়া বুঝাইলেন, নারী তুমি স্বামীর অধীনেই থাকতে হবে, স্বামীর অধীনেই থাকতে হবে, তুমি তোমার মতো চললে হবে না, তুমি স্বামীর অধীনেই থাকতে হবে। এই জন্য যে সমস্ত নারীরা স্বামীকে মানে, এই সমস্ত নারীরা সফল কাম। আর যে নারী স্বামীর অবাধ্য হয়, এটা জাহান্নামী নারী, এটা জাহান্নামী নারী। এবার আসুন, যে হাড্ডি থেকে বানাইলেন, হাড্ডির দুইটা বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্য হলো হাড্ডিটা, বাম পাজরের যে হাড়, যে হাড্ডির একটা বৈশিষ্ট্য, হাড্ডিটা এভাবে সোজা নয়, একটু বাঁকা। নারী জাতির প্রথম নারী আমার আপনার মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ যে হাড্ডি থেকে বানাইলেন, হাড্ডিটা সোজা না বাঁকা? বাঁকা। নারী জাতির ভিতরে জন্মগতভাবেই বেখামি আছে। কেন বুঝিলেন যেন? ভাই হল, চাচা হল, এটা বুঝিয়ে রাখো। এখান যদি বুঝো না, তে তুমি নারী লইয়া ঘর সংসার করা তোমার লাগে বড় কঠিন হইব। কারণ যদি বুঝো না, বলে আমি যেলা সোজা, আমার নারী আমার লাগান সোজা হইতো, আমার বউ তে সোজা করতে পারতে না, কারণ মূলও বেখা, মূলও কি রে ভাই? বেখা। এই জন্য হাদিসে আসছে যে বাঁকা হাড্ডিতে গিয়ে যদি উপকৃত হতে চাও, তো বাঁকা অবস্থাতেই উপকৃত হওয়া লাগবে। যদি সোজা করার যাও, তো মেট করে ফাটি দিব, পরিবার ভাঙ্গি দিব। কথা ঠিক না বেটি? বহুত বেটাই নিলে আমিও পাইছি। নামার আগে তো মুফতি লেখা আছে না, নিশা বহুত 3 খান গোটাইয়া দিয়া হইব, হুজুর কইলিছি গীতা করতাম, তোরা কইয়া দোকান হয় না, হয় না। যে বুঝে না যে নারীর একটা তেড় আমি উঠছে, তাই একটা বেখামি উঠি গেছে, তাই খাস্তেও উঠি গেছে, এখন তাইরে আমি সার দিলাইতাম, বুঝতা যে আপনি বেখা আড্ডিতে গিয়া কইলায় যদি আইজ বাফর বাড়ি যাইতো, তে তার একদমই একটা আছে, কিন্তু বুঝেন যেন কইলায় যদি আইজ বাফর বাড়ি যাইতা, তা আপনি বুঝিলেন যেন রে বাপ বুঝিয়া আইজ তো গরম দাঁতে দিলাই, তো দেখবা পরিবার সুন্দর। যদি দেন না, তো এই রাইতে আপনি থাকি আর আরাম পাইতে না, খালি এটেটি মেটেটি মতো বাতও দিত না তোমার, তরকারিত লবণ বেশি দিব, খাওয়াইব জিত করিয়া বাদে। এটা বাস্তব হইয়া না অবাস্তব হইয়া রে? ওই হল একেবারে বাস্তব কথা হইয়া। এখানে পরিবারের সুখের পরিবার, শান্তির পরিবার হিসাবে যদি গঠন করতে চাও, তো পুরুষের কিছু করণীয় আছে। 1 নম্বর করণীয় হইল, স্বামী বউরে লইয়া ঘর সংসার করবার আগেও তুমি ব্রেইন এই কথাটা রাখো, এগুলো বেখা আড্ডি থেকে বানাইছে, এগুলো বেখামি থাকবো, তুমি ও বেখামি লইয়াও তোমার চলা লাগবো। তখন দেখবা বেখামি উঠি গেছে, তখন তুমি সার দিলাই। আর তুমিও যদি কই না বেখা, তে বেখারে সোজা করাও লাগবো, তে বালা করে সোজা করলি ভাই, সে এক বেটি লইয়া খাওয়া তোমার নসিব হইতো না, কয়টা খাইবাই আল্লাহ জানে। কথা ঠিক না বেঠিক যাব? তা ওয়াজ ফাইতে না রে ভাই, কোনো আনো তা ওয়াজ ওখানো আইসি, আর হুজুরে কইয়াছেন নারী হলো সম্পর্কে ওয়াজ করতাম, আর আমিও আল্লাহ ভরসা করে শুরু করে দিছি। জানি না বেটিনতে পর্দা রাখলা তো গেলেই রে না, কিছু গেলেইলে কিছু ধন্যবাদ দিবা না নিসা বহল, কিছু গাল লইতে পারে না, তবে ধন্যবাদ বেশি পাইম। আর গাল লইলেও অসুবিধা নাই, কোরআন হাদিস তা কিতো হইয়ার কিতা কইসা বহল। দেখো কাছা বলে একবারে বাস্তব কথা, যেটা হলো আপনি আপনার বিবেকরে মাথাইয়া আমার প্রশ্নের উত্তরটা যেন, এক বেটিয়ে 17 বছরের সাজানো সংসার, 17 বছরের সাজানো সংসার, প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা বিভাগ তাইর মানুষ একবারে
ও গ্রাম থেকে নিয়ে একবারে রাষ্ট্রভবন পর্যন্ত, বঙ্গভবন পর্যন্ত 17 বৎসরের সাজানো সংসার নারীর একটা তেড়ামির হতার কারণে, একটা তেড়া হতার কারণে সব শেষ। তেড়া কথা কিটা, রাজাকার এর নাতি ফুতি হলে আমি কুটা দিতাম নি, ওখানে তাই শক্ত হইয়া বইছে, তেড়ামি দেখাইছে। আর এক তেড়ামির কারণে শিক্ষার্থীরা যেমনি আন্দোলন আছে, আল্লাহ 1 মাসের মাথায় দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে শেখ হাসিনার খালি তেড়ামির কারণে। কথাখান মনে হয় বেঠিক কইলাম না? ঠিক। শেখ হাসিনার গদির থেকে হরানি কারো পক্ষে কোনোদিন সম্ভব ছিল না যদি তাই তেড়ামি না থাকতো। এটা ওপেন হইয়ার আমি তেড়ামির কারণেই আইতো তাই নেতা, তাই এমপি মন্ত্রীরা গাডা খা দিয়ে আছে, এরা আজকে বিপদে পড়ছে শুধু তাই তেড়ামির কারণে। এই যে নারী হলের বেকার দিতে কি করছে, বেকার দির তেড়ামি তাই। যদি তেড়ার থেকে তুরা সুযোগ দিত কিতা কইসা বল তাই রে গদি থেকে হরানি গেছিলি, জীবনে হয়ে পারলো না এখানে। তা আল্লাহ তালার এটা তো কুদরতের খেলা, কে বুঝবে? মুখ থেকে এখান ফিসকাইয়া বার করে লিছে, আর তাইও তেড়া হয়ে জাগাত তাকতাম, আল্লাহ তাকবে উবা। তো বলতেছিলাম নারীদের একটা তেড়ামি আছে না নাই? তে হাড্ডির একটা বৈশিষ্ট্য, হাড্ডিটা বাঁকা। এবার আসুন হাড্ডির 2 নম্বর বৈশিষ্ট্য, এই হাড্ডিটা সচরাচর দেখা দেয় না। আপনি গরু যদি জব করেন, আর এখন যদি পাম্পাজরের হাট দেখতাম, সরাসরি দেখতে পারত না। এই হাড্ডিটা গুস্তের কয়েকটা ফর্দা দিয়ে আল্লাহ ডাকিয়ে রাখছেন। যে হাড্ডিটা কি আল্লাহ নারী বানাইলা, এই হাড্ডি সচরাচর দেখা দেয়নি রে ভাই, না ফর্দা দিয়ে ডাকিয়ে রাখা, পর্দা দিয়ে ডাকিয়ে রাখা। আল্লাহ বুঝাইলা নারী তুমি সবসময় পর্দার ভিতরে থাকতে, কারণ তোমারে বানাইছি খোলামেলা হাড্ডিটা কে নাই। যে মাটি দেখা যায় এই মাটির থেকে বানাইছি না, যে পানি দেখা যায় এই পানির থেকে বানাইছি না। আমি তোমারে বানাইছি সচরাচর ও আঙ্গুলার হাড্ডি থেকে নাই, গো আঙ্গুলার হাড্ডি দেখা যায়। তোমারে বাম পাজরের হাট থেকে বানাইছি, এই হাটটারে আমি গোস্তের কয়েকটা পর্দা দিয়া ডাকিয়ে রাখছি। বুঝাইলাম নারী তুমি তোমারে যত পর্দার ভিতরে রাখবায়, মাথার থেকে নিয়ে আফা পর্যন্ত ডাকিয়ে রাখবায়, পরপুরুষের সামনে বারোইতে না, তোমার দাম তত বেশি হইব আল্লাহর কাছে, মানুষের কাছেও তোমার দাম তত বেশি। এজন্য বলুন পর্দাওয়ালার এই সম্মান সমাজের সব শ্রেণীর মানুষের কাছে আছে না নাই? আছে। পর্দাওয়ালার এই সম্মান আছে। বিশ্বাস করুন, এক বেটা আইছে বিদেশ থেকে বিয়া করার লাগে, এখন পর্দাওয়ালা দিনদার নারী তুকাইতে তুকাইতে মিডিল এসের 6 মাসের ছুটি শেষ, পর্দাওয়ালা নারী পাইছে না, হুজুর টিকিট কাটিয়ে আবার যাই আর গিয়া গেছে গিয়া বেটা বিয়া করতে পারছে না। তো বলুন পর্দাওয়ালা নারীর অভাব আছে না নাই? আর এমনি সাধারণ নারী যখন আপনার বৈরাগী বাজার, বিয়ানী বাজার, বড়লেখা, সিলেট আর গোলাপগঞ্জ, নারী হলোর অভাব নাই রে বাবা। হল নারী হলোর টেলায় আটা যায় না, নারী হলে দেশ বাসাইয়ানিরা আছে না নাই? আস্থা দেশ বাসাইয়ানিরা নারী হলে, পুরুষের তুলনায় কতগুণ বেশি নারী হল। নারী হলে দেশ বাসাইয়ানিরা বিয়া করাত লাগুক, কার পর্দাওয়ালা দিনদার নারী তুকক 6 মাসের ছুটি শেষ। তো পর্দাওয়ালা দিনদার নারীর অভাব আছে না নাই? আল্লামা শায়েখ আহমদ আলী সিল্লার হুজুর, এটা আমরা অর্থাৎ ওয়াজ ও আইন সাবল আপনার বিয়ানীবাজার কেন্দ্রীয় মসজিদের খতিব শায়েখ আহমদ আলী সিল্লার হুজুর, তার একটা কথা আমার বড় সুন্দর লাগে। তাই হয়েছিল 2004 সালে বন্যা হয়েছিল, 2004 সালের বন্যার কথা হই। বন্যা তো বন্যাও ভাই, দেশ বাসাই এনের, খানাইঘাট টানাইঘাটিতে সব ফানিয়ে বাসাই এনের। এক বেটায় তার বউ বাচ্চা, তার গরু ছাগল হাঁস মুরুগ দোনার ফারও পাঠাই দিছে। তারা যাও তোমরা দোনার ফারও যাও, আর আমি গড় ফোর দিব। তো বেচারায় গড় ফোর দিলে চকির উপরে চকি তুলছে, আর চকির উপরে আন্দার সিফনি চুলা এগুলো আছে তোমার, আরও চিরা আছে, ও চিরা বিদাইয়াও খায়। আচ্ছা কোন চেঞ্জ হল, চিরা বিদাইবার লাগে ফানির দরকার আছে না নাই? জি না, না বিদায় খাওয়া যায় চিরা, ফানির দরকার পড়ে। বেটায় কয় হুজুরে হুজুর সারা দেশ বেসাইয়া নে ফানিয়ে, চিরা খাওয়ার ফানি পাই না। চকির উপরে বেটা তাকে ফানির কারণে, কিন্তু চিরা বিদাইবার ফানি পায় না। হয় হুজুর চিরা বিদাইয়া খাওয়ার লাগে ওটা ফানি দিলাম, পালায় ওটা ফানি পাওয়া যায়নি। বললাম দেখি চকির তলে দেখি ইনো ব্যাং এগু মরিয়া আর আরো কিতা এগু মরিয়া আপনার বীর বিড়ি করে ফুকো, ফানি খালি বীর 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 করে ফুকে কিরায়। কইলে ইনো তো পাইলাম না চকির তলে। কইলাম তে বুড় খান লইয়া বাড়ি তোরা উঠানো। ও গেছে বেটায় বুড় লইয়া উঠানো, চিরা বিদাইয়ার ফানি তুকাইবার লাগিয়া, ফানি বাসাইয়ানের দেশ। হিনো গিয়া দেখে
টলায়গু মরছে আর মেকুরেগু মরছে, মরিয়াইগু বাঁশ মারছে ফেটে, আর আশপাশে খালি তোমার কিড়া হলে খালি চতুর্দিকে ঘুরাফিরা করা ফানিত। ইনটাকে আর ফানি আনা সম্ভব হইছে না। কয় হুজুর ইনো গিয়া ভাই তো আর হইছে না ফানি, ইনো টলায়গু মরা। কয় বুরখান লইয়া গেলাম, ও নতুডা খোলা গাছ আর অন্য আছে আপনার নারিকেল গাছ আর সুপারি গাছ, ওবাদি স্রোত যায়, সুরমা নদীর স্রোত যায়। কইলাম তো স্রোতটা কি আইনলিম তুরা ফানি আর চিরা বিদায়ে খাইলিম। হুজুরে যে সুন্দর করিয়া কয়, হুজুরে কয় বেটা কয় হুজুর গেছি অন, যাওয়ার পরে তো ফানি লইতাম, দেখি এক বেটায় আগিছে রে বাবা, আর অত লম্বা খাড়ি, দোকান জোড়া দিলাইলে সুরমা ভার দেওয়া দেব, বাসিয়া লম্বা লম্বা আস্তা দেশ ফানিয়ে বিজাইয়া নের, ফানিয়ে বাসাইয়া লইয়া দার চিরা বিদাইবার ফানি ভাইছেনি। আপনিও দহকা আপনার ফুয়ার লাগি দিনদার ফর্দা হলে একটা নারী তুকা 6 মাস নয় বছর যাইব গিয়া, রায় 12 হলে 500 দিতে দিতে অন্য যাইব গিয়া আরো 20,000 টাকা, এর হলে দিনদার ফর্দা হলে নারী হইতা না। ঠিক নি বা হুজুর? ফর্দাওয়ালা নারীর অভাব আছে না নাই? আল্লাহ তাআলা নারী হলে শিক্ষা দেন, হ্যাঁ নারী জাতি আমি তোমরারে বানাইছি এমন এক হাড্ডি তাকিয়া, যে হাড্ডিটা গোস্তের পর্দা দিয়া ডাকিয়া রাখছি। সুতরাং যে নারী তাই নিজের যত ডাকিয়া রাখবো, পর্দার ভিতরে রাখবো, ই নারী তত সম্মানী, ই নারী তত দামি। কথা ঠিক না বেঠিক রে ভাই? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতে বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَا الصَّلَاةَ وَآتِينَا الزَّكَاةَ وَأَطِيعْنَا اللَّهَ وَرَسُولَهُ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নারীরা, তোমরা তোমাদের পর্দার বিধান রক্ষা করার জন্য, তোমরা তোমাদের চেহারাটাকে পরপুরুষের সামনে বের না করার জন্য তোমরা তোমাদের ঘরেই বসবাস করো। কারণ ঘর হলো নারীদের কর্মস্থল, আর পুরুষের কর্মস্থল হইল ঘরের বাহির, নারীদের কর্মস্থল হইল ঘরের ভিতর। কারণ নারীদের এমন 4টা কাজ আছে, 4টা দায়িত্ব আছে। এই 4টা দায়িত্ব পালন করার জন্য সুবিধাজনক পরিবেশ হইল ঘর। নারীর 1 নম্বর দায়িত্ব হলো, যে দায়িত্ব দুনিয়ার কোনো পুরুষের নেই, কোনো পুরুষের নেই, কোনো পুরুষের নেই, আছে শুধুমাত্র নারীর। নারীর 1 নম্বর আলাদা ডিউটি স্বামীর সন্তান গর্ভে ধারণ করা। নারীর 2 নম্বর আলাদা ডিউটি স্বামীর সন্তান প্রসব করা। নারীর আলাদা 3 নম্বর ডিউটি সন্তানটাকে লালন পালন করা। ওই নারীর 4 নম্বর ডিউটি মাসিক ঋতুস্রাবের ঝামেলা। এই যে 4 দায়িত্ব, সন্তান পেটে নেওয়া, সন্তান প্রসব করা, সন্তানকে দুধ খাওয়ানো এবং লালন পালন করা, এবং মাসিক ঋতুস্রাবের ঝামেলা, আছে মনাইশা এলাকার কোনো পুরুষের? পৃথিবীর কোনো পুরুষের নেই। এই 4টা দায়িত্ব কার? আলাদাভাবে নারীর। আচ্ছা বলুন, এই 4 দায়িত্বের প্রথম দায়িত্ব সন্তান পেটে ধারণ করা। এর জন্য সুবিধাজনক পরিবেশ বিয়ানীবাজার। ফেটো একটা নারী সন্তান ফেটো নিয়া বিয়ানীবাজার ঘোরাফেরা করা, এটা সুবিধাজনক পরিবেশ? রাস্তায় মাটি কাটা এটা সুবিধা না ঘরে? ঘরে। এজন্য আল্লাহ বলছেন কারনা ফি বুয়ুতিনা, ঘরে থাকো। 2 নম্বর, সন্তান প্রসবের জন্য একটা নারীর জন্য সুবিধাজনক পরিবেশ ঘর না হসপিটাল? ঘর। আগের যুগে তো গরু আমরা জন্ম নিছি, এখন না আধুনিক ডিজিটাল যুগ বাড়িছে, ডাক্তারে ফারিয়া কেমনে 20,000 25,000 লইতো, তারাও চিন্তা। বিশ্বাস করুক, 100টার মধ্যে 99টা সিজার ডাক্তার নামক হসাই তার পকেট গরম করার জন্যই করে। এটা আমি গ্যারান্টি নিয়ে কথা বললাম। এটা 100টার মধ্যে 99টা করে ওদের পকেট গরম করার জন্য। একটা অপারেশনে 35,000 40,000 টাকা খালি পকেট গরম করার জন্য। এজন্য এখনকার ডাক্তাররা এরা সেবা করে না, এরা সেবার নামে খসাইয়ের মতো মানুষের পকেটের টাকা হাসিল করে। এ সমস্ত ডাক্তাররা এত নির্দয়, এদের ভিতরে দয়া মায়া বলতে কেউ নেই। এরা লাশ দিয়ে ব্যবসা করে, লাশ 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 আপনার লাইফ সাপোর্টে রেখে দিনের পর দিন টাকা উপার্জন করে। মাসে মাসে লাখ লাখ টাকা, দিনে দিনে লাখ লাখ টাকা, একদিনে লাখ লাখ টাকা। আর যদি কোনো সুরত লিম পাইলা লেগো আমেরিকানি আছে, তে তো 5 দিন রাখবো, মেশিন দিয়ে দেখাইবো আবো জানাস লাইফ সাপোর্ট। এজন্য ডাক্তাররা এখন আগের মতো সেবা নয়, এখন হলো তারা তাদের পকেটের সেবা করে, পকেটের সেবা। তাইলে বলুন, একটা নারীর জন্য সন্তান প্রসবের জন্য ক্লিনিক হসপিটাল সুবিধাজনক না ঘর? ঘর। 3 নম্বর,
একটা সন্তানকে লালন পালন করানো, দুধ খাওয়ানো, এটার জন্য সুবিধাজনক পরিবেশ একটা নারীর জন্য রাস্তাঘাট আর গাড়ির ড্রাইভিং সিট, সংসদ ভবন, কি কর না গড়। মাসিক ঋতুস্রাবের ঝামেলা, নারীদের একটা রোগ আছে, এই সময় মাথায় ঘুরায়, ভালো লাগে না কাজ কাম করতে। এই সময় একটা নারীর লাগে সুবিধাজনক পরিবেশ অফিসের চেয়ার না গড়। তাই তো আল্লাহ বলেছেন অকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা তোমরা তোমাদের ঘরে বসবাস করো। তবে নারীরা ঘর থেকেও বের হতে পারবে। গড় কর্মস্থল, কর্মস্থল থেকে মানুষ বের হয় না? হয় না? হয়। আল্লাহ তাআলা নারীদেরকে বলছে নারীরা ঘরে থাকো, ঘর তোমাদের কর্মস্থল। তবে ঘর থেকে তোমরা বের হতে পারবে 3 কারণে। 1 নম্বর কারণ ধর্মীয় কারণ, হজ পালন করার জন্য, উমরা পালন করার জন্য, এগুলোর জন্য নারী ঘর থেকে বের হতে পারবে। 2 নম্বর কারণ নারী ঘর থেকে বের হতে পারবে ব্যক্তিগত কারণ, ঔষধ, ডাক্তার, জমি ইত্যাদি রেজিস্ট্রারি করবে, ব্যক্তিগত দরকার। 3 নম্বর নারী ঘর থেকে বের হতে পারবে এমন নারী যে নারী বিধবা, তার কেউ নেই রুজি রোজগারের, রুজি রোজগার করার জন্য যেখানে গেলে পেট ফালতে পারবে নারী সেখানে বের হতে পারবে। এই 3 দরকারে নারী ঘর হতে বের হতে পারবে। এবার বলুন 3 দরকারে যখন নারী ঘর থেকে বের হবে, ঘর থেকে বের হয়ে যখন চাইবে বিয়ানীবাজার যাওয়ার জন্য, না হয় বড়লেখা, না হয় বৈরাগী বাজার, না হয় আপনার গোলাপগঞ্জ, না হয় চারখাই যাওয়ার জন্য একটা নারী যখন এই এলাকার থেকে বের হবে, বের হওয়ার সময় রাস্তাঘাটে বের হওয়ার পরে খালি পাইব 80 বছর আর 100 বছরের বুড়া, আর যুবক হল নাই না, যুবকরাও থাকবে। এজন্য আল্লাহ বলেন নারী ঘর থেকে বের হওয়ার সময় এক কাজ করো, তোমার মাথার থেকে নিয়ে পাও পর্যন্ত ডাকিয়া বাইর হও, যাতে রাস্তাঘাটের যুবকেরা তোমার চেহারা না দেখে। কথা বুঝাইতাম পারলাম যাব। আল্লাহ এখন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে নারীরা যখন 3 দরকারে ঘর থেকে বের হবে এমনভাবে ঘর থেকে বের হও, রাস্তাঘাটের যুবকেরা, সব যুবক তো আর ভালো নয়, সব যুবক তো আর চরিত্রবান নয়, কিছু আছে লম্পট, অভদ্র, আছে না নাই? নারী যখন বের হবে, নারীর চেহারা যদি দেখা যায় আর এটা যদি সুন্দরী হয়, তো যুবকে ভীষণ ধরব আর কইব আফা আফা মোবাইলটা দিয়ে দেন। কইব না? কইব না? ইফটিজিং করে দিব, আরম্ভ করবো, ওইটার নাম ইফটিজিং। আফা আফা কইব আর নম্বরটা দিয়ে দেন, নম্বরটা দিয়ে দেন, এটার নাম ইফটিজিং। এই প্রেম নিবেদন করব, ভালোবাসা নিবেদন করব, মানই না একসময় সিএনজি লইয়া অপহরণ করব, এরপরে মানই না তে কুশিয়ারা নদীতে বাসাইয়া দিব। এটা ঘটনা ঘটে না আমরা সমাজও? এটা নারীর দেখার কারণেই তো ঘটে। আচ্ছা বলুন, যে নারী মাথার থেকে পাও পর্যন্ত পর্দা দিয়ে ডাকিয়ে বাড়াইছে, পুরুষের চেহারা দেখলো না, তে আর ইফটিজিংয়ের সুযোগ হইল? এজন্যই আল্লাহ বলছেন সাবধান নারী, ঘর থেকে বাইরে বা সময় চেহারা দেখাইয়া দেখাইয়া, চুল দেখাইয়া দেখাইয়া, বুক দেখাইয়া দেখাইয়া, পেট ফিট দেখাইয়া দেখাইয়া বাড়াই না। কারণ আমরা ছোটোবেলা বসতাম লাম খালি মিম খালি নুনের উপরে 1 নক্তা, ফসলাম না চাব হল। ইটা হুজুরুল এখন আর ফলাই না, লাম খালি মিম খালি নুনের উপরে 1 নক্তা। এখনও কিছু নারী সকল আছে কয় ফেট খালি ফিট খালি, কপালের উপরে 1 চাক্কা আছে না, ফেট খালি ফিট খালি, আর কপালের উপরে লাগাইলে চম্বক এখান স্বর্ণর, আর একে স্বর্ণ নিতে পারি যে এমনি টান দেয় ওরা চুল চাল সিরিয়াল হইয়া যায়। তাহলে দোস্ত সময় শেষ হয়ে গেছে। যে কথাটা বলবো সেটা হলো যে নারীরা ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহ তাআলা পর্দার বিধান দিছেন না ভাই? একটা নারী যখন পর্দার সাথে ঘর থেকে বের হয়, যুবকে আর নারীর সাথে ইফটিজিং করার সুযোগ পায় না। ইফটিজিং করার সুযোগ যুবকে কখন পায়? বেপর্দা নারী, তখন নারী বেপর্দা অবস্থায় ঘর থেকে বের হয়। এজন্য আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই বাংলাদেশে যত ব্যভিচার, জিনা, অপহরণ ঘটছে যুবকদের দ্বারা, যুবকদেরকে আগে দায়ী করার আগে বেপর্দা নারীদেরকে আগে দায়ী করতে হবে। কথা ঠিক না বেঠিক যাব হল? যুবকরা আগে দায়ী নয়, আগে বেপর্দা নারীরা দায়ী, বেপর্দা নারীরা দায়ী। আল্লাহ তো আগেই বলেছেন, হে নারীরা বেপর্দা অবস্থায় ঘর থেকে বের হয় না। তুমি যখন বেপর্দা অবস্থায় ঘর থেকে বের হয়েছ, চেহারা দেখাইয়া দেখাইয়া, যুবকটা তখনই ইফটিজিংয়ের শিকার হয়েছে। এজন্য যুবকদেরকে দায়ী করার আগে বেপর্দা নারীরা দায়ী, বেপর্দা নারীরা দায়ী, বেপর্দা নারীরা দায়ী। এজন্য আমাদের ইফটিজিং, জিনা, বেবিচার, অপহরণ এগুলা যদি বন্ধ করতে হয়, তে নারীরা পর্দার ভিতরে ঢুকার দরকার আছে না নাই? আগেই বলেছি, যে নারী যত পর্দার ভিতরে থাকবে এই নারীর দাম তত কম না বেশি? বেশি। শেষ যে কথাটা বলবো ভাই, পানি আছে, কিছু পানি আছে আপনার বোতলের ভিতরে থাকে, মাম পানি, ফ্রেশ পানি আছে না নাই?
আর কিছু পানি আছে খালে বিলে নদীতে থাকে। খালে বিলে নদীতে যে পানি, ই পানি খোলা পানি। এক বেটায় আগার পরে অনকিয়া হসে, আর বেটায় মুতার পরেও খালর পানি দিয়ে পানি লয়, আর বেটার হওয়া গোবর লাগে তো খালর পানি দিয়ে গিয়ে পানি দয়। খালের পানিটা ওপেন পানি, খোলা পানি, ই পানির কোনো দাম নাই। আর বোতলের পানি দিবনি আপনারে অজু পড়ার লাগিয়া। ও সাবু মাতুন না কেনে বোতলের পানি দিবনি আপনারে অজু পড়ার লাগিয়া। বোতলের পানি দিবনি বলে ফেসা করিয়া পানি লই লক্কা হুজুর জি না, বোতলের পানিগুলো লইছে খালি খাইবার লাগিয়া, আত দেওয়ার লাগে বেটা আলাদা পানি দে, বোতলের পানিগু খাইবার লাগে। বোতলের পানির দাম বাড়লো কেনে, বোতলের পানিগু পর্দার ভিতরে ঢুকছে, এখানে এই পানির দাম বাড়ছে। খাল বিলর পানি এগু পর্দার ভিতরে নাই বাড়া, এখানে গিয়ে টলা এবারে মলা কুকুর মেকুর সকলটে কেউ আগন মতন এগুর কোনো দাম নাই। ঠিক তদ্রুপভাবে যে নারী পর্দার ভিতরে থাকবে এই নারী মাম পানির মতো দামি বনবে। এই নারী যেখানে সেখানে যত্রতত্র যাবে না, এই নারীর কপাল বড় ভালো। আর যে নারী বেপর্দা অবস্থায় চলে খাল বিলের পানির নেয়, এই নারীর কোনো সম্মান নাই। এই কারণে সুলাইল গলার কোনো সম্মান আছে? সুলাইল গলা বিকে না, না ফর্দাওয়ালা খোলা বিকে, সুলাইল খোলা বিকে না। এই জন্য ফর্দাওয়ালা নারীর দাম এখনো সমাজে আছে, বেপর্দা নারীর দাম সমাজে নয়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে ফর্দাওয়ালা, আমাদের মা বোনদেরকে ফর্দাওয়ালা জিন্দেগি নসিব করুন। সবাই জুড়ে সেরে বলেন আমিন। আমি আপনাদের এলাকায় নতুন আসছি শাহবহল, যদি কোনো কথার দ্বারা আপনারা মনে আঘাত পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করবেন। আর আমি চাই আপনাদের নেক দোয়া, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক হায়াত দান করুন। আমার খতিব সাহেব আমাকে খুব মহব্বত করেন, হযরত মাওলানা সালেহ আহমদ সাহেব। আপনাদের ইমাম সাহেবের সাথেও আমার খুব একটা পরিচিতি আছে। দোয়া করি আল্লাহ তাআলা ইমাম সাহেবের হায়াত বৃদ্ধি করুন। নতুন আসছি, আল্লাহ তাআলা আমাদের এই আশাকে এবং এই টুটাফাটা কথাকে আল্লাহ তাআলা কবুল করে নিন। সবাই জুড়ে সেরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আমরার জীবনের সমস্ত গুনাহ তারে মাফ ফরমাও, বাকি জিন্দগি আপনার মকবুল গুলামি নসিব ফরমাও। এই এলাকার মা বোনদেরকে ফর্দাওয়ালা জিন্দগি নসিব ফরমাও। এই এলাকার জমি মুর্দেগান রে মাফ ফরমাও। আমার সামনে বসা যত মুরব্বী হল, যুবক ভাইরা, ছোট ছোট বাচ্চারা, সবাইকে আল্লাহ নেক জিন্দগি দান ফরমাও, বরকত মালামাল দিয়ে মালামাল ফরমাও। ইয়া আরহামার রাহিমিন, পবিত্র রজব মাস শাবান মাসের বরকত দিয়া রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিন। আল্লাহ তোমার হাবিবের সুন্নত পালন করার তৌফিক দান ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনতে পেলাম হযরত মাওলানা মুফতি রুহুল আমিন সাহেবের কাছ থেকে। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে বরকত দান ফরমাক, আমরা বলতে হই আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, এখন সালাতুল এশার আজান হবে। এশার আজান হবে, এশার নামাজ পরপরই আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা নিজামউদ্দিন সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এশার নামাজের পরপরই ইনশাআল্লাহ হুজুরের গুরুত্বপূর্ণ আলোচনা হবে।